13ই নভেম্বর লকডাউনকে কেন্দ্র করে পুরো রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও। এর মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি ড্রামে করে ২৬ টুকরো লাশ ফেলে যায় জরেজুল ও শামীমা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সারা দেশে। ঘটনার পরই তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে মামলার মূল আসামি জরেজুলকে গ্রেফতার করে পুলিশ এবং তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করে র্যাব। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে দুই সংস্থা দিচ্ছে ভিন্ন তথ্য। র্যাব ৩ জানায়, প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড। পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়। এরপর ব্ল্যাকমেইলের প্রস্তুতি চলছিল, কিন্তু অতিরিক্ত ইয়াবা সেবনে উত্তেজিত হয়ে জরেজ হাতুড়ি দিয়ে অ্যালোপাথারি পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ২৬ টুকরো করে ২ ড্রামে ভরে ফেলে আসে হাইকোর্ট এলাকার কাছে। র্যাব জানায়, অভিযুক্তদের ফোনে থাকা নগ্ন ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। শামীমার প্রাপ্তির কথা ছিল ৩ লাখ টাকা আর জরেজের ৭ লাখ। অন্যদিকে ডিবি পুলিশের দাবি, এটি ত্রিভুজ প্রেমের জটিলতার ফল। তাদের তথ্যমতে শামীমার সঙ্গে জরেজের সম্পর্ক জানতে পেরে জরেজের স্ত্রী আশরাফুলকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। পরে আশরাফুলই শামীমার প্রতি দুর্বল হয়ে পড়েন। ১২ই নভেম্বর তিনজনই একটি ভাড়া বাসায় ওঠার পর আশরাফুল অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করলে বিরোধ বাধে। এক পর্যায়ে হাত পা বেঁধে ফেলার পর শ্বাসরোধে মারা যান আশরাফুল। এরপর লাশ টুকরো টুকরো করে ড্রামে ঘুরে রেখে আসে তারা। পুলিশ বলছে, হত্যার পেছনে আসল কারণ জানতে আরও তদন্ত প্রয়োজন। দু সংস্থাই একমত, এটি পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড আর জড়িতদের বিষয়ে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।